সেদিনের ঘটনা যেটা আপনারা শুনেছেন আর কি, খেলাটা ছিল 5 তারিখ। 5 তারিখ ম্যাচের শেষ পর্যায়ে আমরা 2-1 ম্যাচটা জিতছিলাম। শেষ পর্যায়ে একটা অকস্মাৎ আমরা গোল কনসিড করি, যেটা অনভিপ্রেত একদম। যাই হোক, এটাই ফুটবল। তো তারপরে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। আমরা একটু 1 নম্বরে ছিলাম, একটা ম্যাচ কম খেলি। তো সেই জায়গা থেকে ম্যাচের পর যখন সাংবাদিকরা আমার কাছে আসে, আমি একটু কথা বলতে বলতে উত্তেজনায় একটা হিট অফ দ্য মোমেন্টে 2-3টে আমি টার্মিনোলজি ইউজ করেছিলাম আইএফএ কথা বলতে গিয়ে। যদিও আইএফএ সচিবকে সম্মান জানিয়েই ওখানে সব কথাটা বলেছি আমি, বাট কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যেটা আমার ক্যারেক্টারে কোনো সময় এই ধরনের কথাবার্তা আসে না। ওই হিট অফ দ্য মোমেন্ট এবং ম্যাচের পর যেটা হয় আর কি, একটা খেলোয়াড় ইনসাইড যখন খেলা হয় খুব উত্তেজনা, এবং ম্যাচের পরে মেনলি কোচেরা, তো সেই জায়গায় সেদিনকে আমি একটুখানি আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। ফেলে দুটো কথা আমি চক্রান্ত একটি টার্মিনোলজি আমি মানে ব্যবহার করেছিলাম। তো সেই জায়গা থেকে আসলে খেলার যে ইয়েটা ছিল আর কি, মোমেন্টাম ছিল, যে রিদিংটা ছিল, দীর্ঘদিন রেস্ট ওভার একটু নষ্ট হয়েছিল আমাদের। তো যাই হোক, সেই ব্যাপারে আমি আর বিস্তারিত যাচ্ছি না। আমি জানিয়েছি যে কথাগুলো, সেটা হচ্ছে সেদিনকে আমি যেটা বলেছি আর কি। আমি আইএফএ অফিসে যখন বিস্তারিত ভাবে যাই, যেটা রুলসে আমাদের রয়েছে আর কি, কোচেস কন্ডাক্ট রুলে যেটা রয়েছে, সেটা আমি অতিক্রম করি আমার কিছু কথা, যেটা আমার ক্লাব মারফত যদি বলতাম তাহলে যেটা নিয়মের মধ্যে পড়তো। তো সেই জায়গা থেকে আমার ভুলই হয়েছে, এবং যেটা আমার মানে চারিত্রিক ইয়ে বলতে পারেন, যে কোনো সময় আমি কাউকে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করি না। এবং সেদিনকেও যেটুকু বলেছি, সেই সময় কিন্তু আমার মাথায় কোনো সময়ই ছিল না আমার পেরেন্ট বডি, অর্থাৎ আমি কোচিং করি আইএফএর আন্ডারে, তো আইএফএকে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে কোনো অপমান করবো এই ধরনের সেই সময় কিন্তু আমার মাথায় কাজ ছিল না, বা আগে থেকেই কোনো সময় কোনো প্ল্যানিংই ছিল না। এটা অকস্মাৎ একটা হয়েছে, এটা অকস্মাৎ ভুল। তার জন্য আমি সেদিনকে দুঃখ প্রকাশ করেছি এবং অনুতপ্ত হয়েছি, সেটাও আমি জানিয়েছি। এবং আজকেও ওনারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেদিনকে, সেটা ক্লাবের ডাইরেকশনে আমি মান্যতা দিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। এবং এটুকু আমি বলতে পারি যে তার জন্য আমি সেদিনের যে চক্রান্ত কথাটা বলা, যে আইএফএ চক্রান্ত করছে, এটা ভীষণভাবে আইএফএকে হার্ট করেছে আধিকারিকদের, এবং সেটা আমিও নিজে বুঝতে পেরেছি, পরে ইন্টারভিউ যখন শুনি আর। তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে সম্পূর্ণ এটা অনিচ্ছাকৃত ছিল। এবং হিট অফ দ্য মোমেন্টে আমি কিছু আপনার ওয়ার্ড ইউজ করি, শব্দ চয়নে আমার সেদিনকে হয়তো সেই হিট অফ দ্য মোমেন্টে আমি সঠিক শব্দ চয়ন করতে পারিনি। তো এর জন্য আমি আবারও বলছি আপনাদের মাধ্যমে যে জন্য দুঃখিত আমি, এবং ভীষণভাবে অনুতপ্ত। এবং এটা যদি সত্যিকারে সবাইকে হার্ট করে থাকে বাংলার ফুটবলের স্বার্থে, এবং বাংলা নিয়ম সংস্থার সমস্ত নিয়ম কানুন যাতে ওরা ঠিকভাবে মান্যতা দেয়, এই যদি আমার ভুল হয়ে থাকে এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আগামী দিন বাংলার ফুটবল আরও ভালোভাবে এগোক, সবাই মান্যতা দিয়ে এগোক। এটা হিট অফ দ্য মোমেন্টই যা হয়েছে সবটা হয়েছে। ধন্যবাদ।